আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 5.2 অনুশীলনীর 14 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থেকো। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা। তো ক নাম্বার যে প্রশ্ন রয়েছে এখানে প্রথম রাশি হলো 3x² / 2a। এটার সাথে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা। দ্বিতীয় রাশি হলো 4y² / 15zx। তো আমরা যে কাজটা করব সেটা হলো যে ভাগ থাকলে আমরা জানি যে গুণ চিহ্ন দিলে পরের যে ভগ্নাংশ বা সংখ্যা থাকে এটা উল্টে যায়। তাহলে এখানে ভাগের পরিবর্তে আমরা কি করলাম, গুণ চিহ্ন দিলাম। 15zx এটা উপরে যাবে আর 4y² এটা নিচে আসবে। তো এখন আমাদের দেখতে হবে যে এখানে কাটাকাটি করা যায় কিনা। যদি কাটাকাটি করা না যায় তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাটাকাটি করা যায় না, তাহলে উপরে যদি গুণ করি 3 15 কত হয় 45। এখানে আছে x আর এখানে হলো x², তাহলে x * x², তাহলে কি হয় x³। আর এখানে সাথে রয়েছে z, তাহলে x³ * z বাই নিচে হলো এখানে 4 আর 2 গুণ করলে হয় 8। এখানে রয়েছে a, এখানে হলো y², ay²। তো এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। গুণ আর ভাগ একই রকম, জাস্ট ভাগের ক্ষেত্রে এতটুকু চেঞ্জ যে ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব, পরে যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে। তো 13 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মতোই হলো 14 নম্বর। যারা ওই ক্লাসটি দেখো নাই তাহলে ওই ক্লাসটি দেখে আসো, ইনশাল্লাহ উপকৃত হবে এবং তখন 14 নম্বর প্রশ্নটি আর কঠিন লাগবে না, সহজেই বুঝতে পারবা। তো এখন আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। তো এরপর আমরা কি করতে পারি, প্রথম রাশিটা লেখার পরে এই যে ভাগ চিহ্নর পরিবর্তে আমরা কি করব, এখন গুণ চিহ্ন দিব। পরের যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে, তাহলে 3c³ এটা উপরে যাবে আর 16a³ এটা নিচে আসবে। তো এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে কাটাকাটি যায় কিনা সেটা দেখে নিতে হবে। তো এখানে আমাদের সংখ্যার মধ্যে কাটাকাটি করা যায় না। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আছে a² আর নিচে এখানে আছে a³। a² কেটে যদি আমরা a³ কাটি তাহলে নিচে কি হয়, আরও একটা a থাকে। আবার এখানে b কেটে এখানে b² যদি কাটি তাহলে উপরে আরেকটা b থাকবে। c² কে কেটে এখানে যদি c³ কে কাটতে চাই তাহলে 3টা থেকে 2টা বাদ গেলে আরও একটা c থাকে। তো কাটাকাটি করা শেষ, এখানে সংখ্যা থাকতেছে 9 আর এখানে হলো 3 নং কত হয় 27। এরপরে এখানে থাকতেছে b আর এখানে থাকতেছে হলো c, তাহলে 27bc আর নিচে হলো 4 আর 16 যদি গুণ করি 4 16 কত হয় 64। এখানে থাকতেছে a, তাহলে 64a, এটাই হবে আমাদের অ্যান্সার। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। 21 a⁴ b⁴ c⁴ বাই 4 x³ y³ z³। এরপরে ভাগ আছে, আমরা কি করব, এই ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব। দ্বিতীয় যে রাশিটা আছে এটা উল্টে যাবে, তো নিচেরটা উপরে যাবে। 12xyz এটা উপরে গেল আর উপরে যে আছে 7a² b² c² এটা নিচে আসলো। তো এরপর আমরা কাটাকাটি করব। তো এখানে দেখতে পাচ্ছি যে 4 দ্বারা কাটা যায়, 4 অক্ষে 4, 3 4 হলো 12।
তারপরে 7 অক্ষে 7, 3 7 21। তো সংখ্যার কাটাকাটি শেষ। এখন আমরা এই চলকগুলোর মধ্যে কাটাকাটি করব। যদি a স্কয়ার দিয়ে a টু দি পাওয়ার 4 কে কাটি তাহলে 4টার মধ্যে 2টা গেলে আরও 2টা থাকে। b স্কয়ার দিয়ে b টু দি পাওয়ার 4 কে কাটলে 4টার মধ্যে 2টা বাদ গেলে আরও 2টা থাকে। c স্কয়ার দিয়ে c টু দি পাওয়ার 4 কে যদি কাটি তাহলে থাকবে c স্কয়ার। এরপর এখানে x দ্বারা যদি x কিউব কে কাটি তাহলে আরও 2টা x থাকবে, অর্থাৎ x স্কয়ার। y দ্বারা y কিউব কে কাটলে আরও থাকবে y স্কয়ার। z দ্বারা z কিউব কে যদি কাটি তাহলে আরও থাকবে z স্কয়ার। তো আমাদের কাটাকাটি করা শেষ। এখন আমরা অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করব। তো এখানে থাকে 3 আর এখানে আছে 3, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9। তার সাথে থাকবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে 9a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই নিচে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার y স্কয়ার আর z স্কয়ার রয়েছে, তো আমরা লিখব x স্কয়ার y স্কয়ার ইনটু z স্কয়ার। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্নে যে রাশি দুইটি দেওয়া আছে x বাই y আর x প্লাস y বাই y, তো আমরা দুইটা ভাগ অবস্থায় লিখলাম, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো x বাই y, তারপরে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন হবে, পরের যে ভগ্নাংশ এটা উল্টে যাবে, yটা উপরে যাবে আর x প্লাস y এটা নিচে আসবে। তো এখানে y y কাটা যায়, তো আর কাটাকাটি করা যায় না, উপরে তাহলে থাকতেছে x আর নিচে হলো x প্লাস y। এটাই হবে আমাদের অ্যান্সার। তো অল স্কোয়ারের বা অল কিউবের যদি কোনো রাশি থাকে, এখানে অল স্কোয়ার বা অল কিউবের আমরা সূত্র লিখব না, যা আছে তাই রেখে দিব আমাদের কাটাকাটি করার জন্য। তো আমরা অল স্কোয়ার বা অল কিউবের পরিবর্তে সূত্র না লিখে অল স্কোয়ার মানে দুইটা লিখতে পারি, যে a প্লাস বি অল স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a প্লাস বি। তো এরপরে কি আছে, ভাগ চিহ্ন আছে, আমরা গুণ দিব, তাহলে পরের যে ভগ্নাংশ এটা উল্টে যাবে, a প্লাস বি উপরে গেল আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা নিচে আসলো। a প্লাস বি অল স্কোয়ার নিচে a মাইনাস বি অল স্কোয়ার ইন্টু এখানে হলো a প্লাস বি, নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন এই যে a প্লাস বি আর a প্লাস বি কাটা যায়, তো আমরা দেখতে পাচ্ছি যে আর কাটাকাটি করা যায় না, তাহলে উপরে a প্লাস বি অল স্কোয়ার থাকতেছে আর নিচে এখানে a মাইনাস বি অল স্কোয়ার আর এখানে a মাইনাস বি, তাহলে এখানে হলো 2টা আর এখানে হলো 1টা, তাহলে 2টা আর 1টা কয়টা হয় 3টা, তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস বি অল কিউব। তাহলে এই যে এইটাই হবে আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র লিখতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে এ আর বির পরিবর্তে এক্স ওয়াই লিখতে হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে রয়েছে এক্স প্লাস ওয়াই। এরপরে এখানে রয়েছে ভাগ, তো ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিতে পারি এবং পরেরটা কি হবে উল্টে যাবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা উপরে যাবে আর এটার যেহেতু সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমরা উল্টে দিয়ে একবারে আমরা সূত্র লিখলাম আর উপরে যেটা আছে এটা কি হবে নিচে আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা নিচে লিখলাম। তো এখন আমরা দেখব যে যেগুলো মিলবে সেগুলো কেটে দিব, আর একাধিক পদযুক্ত রাশি কাটতে হলে অবশ্যই বন্ধনী ব্যবহার করতে হবে। তো এটার সাথে আমাদের এটা মিলতেছে, কাটা গেল, এখানে এক্স প্লাস ওয়াই মিলতেছে, কাটা গেল, এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়াই আর এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই গুণ করলে কি হয় এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। তো এই যে এইটাই হবে আমাদের অ্যান্সার। তো 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে এ কিউব প্লাস বি কিউব, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমাদের এই সূত্রটা লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে রয়েছে এ মাইনাস বি। এরপরে এখানে ভাগ আছে, ভাগের পরিবর্তে গুণ দিব, পরেরটা উল্টে যাবে, তো নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তো উপরে তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর উপরে যেটা ছিল সেটা আমরা কি করব, নিচে লিখব a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 6 নম্বর যে প্রশ্নটা সমাধান করলাম এটা আর এটা প্রায় একই রকম। তো এখন আমাদের এই অংশটার সাথে এই অংশটা মিলতেছে, কাটা গেল। a মাইনাস বির সাথে a মাইনাস বি মিলতেছে, কাটা গেল। তো এখানে a প্লাস বি, এখানেও আছে a প্লাস বি, তো গুণ করলে কি হবে, a প্লাস বি অল স্কোয়ার। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ঠিক উপরে যে রাশিটা রয়েছে এটার মিডিল টার্ম ব্রেক করা যায়। 12কে ভেঙে -7 মিলাইতে হবে। তো আমরা জানি 3 আর 4 গুণ করলে কত হয়, 12, আর -3 আর -4 কত হয়, -7। তো যেহেতু -7x আছে তাহলে -3x আর -4x নিতে হবে। তো আমরা লিখতে পারি x স্কোয়ার, তারপরে মধ্যপদটা ভেঙে লিখব -3x -4x, তারপরে প্লাস হলো 12, আর নিচে যেটা রয়েছে x স্কোয়ার -4, এটাকে সূত্র তৈরি করা যায় x স্কোয়ার -4 এর পরিবর্তে লেখা যায় 2 স্কোয়ার। তো এরপরে ভাগের পরিবর্তে গুণ দিলাম, পরেরটা উল্টে যাবে, তাহলে নিচে যেটা আছে এটা উপরে যাবে। তো এটাকেও আমরা দেখতে পাচ্ছি যে মিডিল টার্ম ব্রেক করা যায়। এখানে 2কে ভেঙে -3 মিলাইতে হবে, তাহলে 2 × 1 ইকুয়াল কি হয় 2, আর -2 আর -1 কি হয়, -3। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি -2x -x তারপরে +2, আর উপরে যেটা আছে, উপরে আছে x স্কোয়ার -16, এটা কি আসবে, এটা নিচে আসবে। আর এটাকেও আমরা সূত্র তৈরি করতে পারি, x স্কোয়ার -16 এর পরিবর্তে লিখতে পারি 4 স্কোয়ার। তো এখন এই উপরের প্রথম অংশটুকু থেকে যদি আমরা x কমন নেই তাহলে হয় x -3, কমন না মানে ভাগ করা। পরের অংশ থেকে -4 যদি আমরা কমন নেই তাহলে -4 বাদ গেলে x থাকে, এরপরে মাইনাস চিহ্ন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাসটা কি হবে মাইনাস, তারপর 4 দ্বারা যদি ভাগ করি 3 4 12। আর নিচে সূত্র হইছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিসের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি, a হলো x আর b হলো 2, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে এখানে গুণ, প্রথম অংশ থেকে x কমন নিলে হয় x মাইনাস 2, পরের অংশ থেকে কিছু কমন যায় না তাহলে 1 কমন নিতে হবে, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে -1 কমন নিতে হবে। আর -1 কমন নিলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, -x এটা হবে +x, এরপরে +2 আছে এটা হবে কি -2। নিচে সূত্র হয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপর উপরে এখানে x -3 দুইটার থেকে একটা কমন নিতে পারি, আর এখানে থাকে x, এখানে থাকে -4, তো এই দুইটা আমরা লিখতে পারি x -4। আর নিচে আছে x + 2 ইন্টু x -2, এরপরে ইন্টু উপরে x -2 দুইটার থেকে আমরা একটা কমন নিতে পারি, আর এখানে পাচ্ছি x, এখানে হলো -1, তাহলে ইন্টু হবে x -1, আর নিচে হলো x + 4 ইন্টু x -4। তো আমাদের কাজ শেষ, এখন কাটাকাটি করতে হবে। তো আমরা দেখব যে যেগুলোর মধ্যে মিলবে সেগুলো আমরা উপর নিচ কেটে দিব। তো এখানে x -4 আর x -4 মিলতেছে, কাটা গেল। x -2 মিলতেছে, কাটা গেল। তো কাটা যাওয়ার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে x -1 আর x -3, তাহলে x -1 ইন্টু x -3, আর নিচে আমরা দেখতে পাচ্ছি x + 2 আর x + 4 রয়েছে, তাহলে x + 2 ইন্টু x + 4। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। হরফে হরফে তার শান লেখা রয়,
রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়, রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে, রহম ফোয়ারা ঢেলে ব্যথিত বুকে, মধুর শরাব জাসিও জোসনার সাথে নাসিও, সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও। 6 নম্বর প্রশ্নে প্রথম রাশির উপরে যেটা রয়েছে এটা মিডল টার্ম ব্রেক করা যায়। এখানে 30 রয়েছে, তো 30কে ভেঙে -1 মিলাইতে হবে। তো আমরা জানি 5 6 30 হয়, আর যদি আমরা -6 আর +5 নেই তাহলে হবে -1। তাহলে x² - 6x, তার সাথে হলো +5x, তারপরে মাইনাস হলো 30। আর নিচে যে রাশিটা রয়েছে x² - 36, এটা সূত্র তৈরি করা যায় a² - b²। 6 এর স্কোয়ার হলো 36। ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, পরের যে রাশিটা এটা উল্টে যাবে। তো এই যে নিচে যেটা আছে এটা উপরে যাবে, আর এটাকেও আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। 56কে ভেঙে আমাদের +1 মিলাইতে হবে। তো আমরা জানি 7 8 56, তাহলে 8 থেকে যদি 7 বাদ যায় তাহলে আমরা পাবো +1। তো মধ্যপদটাকে ভেঙে আমরা লিখতে পারি +8x মাইনাস হলো 7x, এরপর হলো -56। আর উপরে যে রাশিটা আছে এটা নিচে আসবে, তো আমরা নিচে লিখব, একবারে আমরা এটা মিডল টার্ম ব্রেক করে লিখব। 40কে ভেঙে আমাদের 13 মিলাইতে হবে। তো আমরা জানি যে 5 8 হলো 40, আর 5 আর 8 যোগ করলে হয় 13। তো আমাদের নিতে হবে +5x + 8x, যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমরা প্লাস নিব, এরপর প্লাস হলো 40। তো এখানে আমরা একসাথে দুইটা কাজ করলাম, সেটা হলো ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে পরের যে রাশিটা আছে এটাকে উল্টায় নিলাম এবং একই সাথে মিডল টার্ম ব্রেক করলাম। তো এখন এখানে প্রথম অংশ থেকে x কমন নিলে আমরা পাবো x - 6, পরের অংশ থেকে +5 যদি কমন নেই, 5 বাদ দিলে এখানে থাকে x মাইনাস, এখানে 5 দ্বারা ভাগ করলে তাহলে 5 6 30, কমন নেওয়া মানে ভাগ করা। আর নিচে সূত্র হয়েছে a² - b²। আর এটা সূত্র হলো a + b * a - b। a হলো x আর b হলো 6, তাহলে a + b * a - b। এরপরে ইনটু, এখানে প্রথম অংশ থেকে যদি x কমন নেই তাহলে x + 8 পাবো, পরের অংশ থেকে -7 যদি কমন নেই তাহলে x + 8 পাবো। মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। নিচে প্রথম অংশ থেকে যদি আমরা x কমন নেই তাহলে x + 5 পাবো, পরের অংশ থেকে আমরা +8 কমন নিলে x + 5 8 40, তাহলে x + 5 পাচ্ছি। এখন এখানে x - 6 x - 6 দুইটা থেকে একটা কমন নিব, x - 6, আর বাকি এখানে থাকে x আর এখানে +5, তাহলে x + 5। নিচে আমরা পাচ্ছি x + 6 * x - 6, তারপরে ইনটু, এখানে x + 8 দুইটা থেকে একটা কমন নিব, এখানে x থাকে, এখানে -7 অর্থাৎ x - 7 লিখতে পারি। আর নিচে x + 5 দুইটা থেকে একটা কমন নিব, এখানে থাকে x আর এখানে হলো +8, তাহলে ইনটু আমরা লিখব x + 8। তো আমাদের কাজ শেষ। এখন আমরা দেখব যে উপর নিচ যেগুলো মিলবে সেগুলো কাটাকাটি করব। তো এখানে এই যে x - 6 x - 6 মিলতেছে, কাটা গেল। x + 5 x + 5 মিলতেছে, কাটা গেল। x + 8 x + 8 কাটা গেল। তো কাটাকাটি যাওয়ার পর উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থাকতেছে x - 7 আর নিচে থাকতেছে হলো x + 6। তো এই যে কাটাকাটি যাওয়ার পর যে রাশিটা থাকতেছে এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজ ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।